ছোট বড় জলপ্রপাত, পার্ক ও বৃষ্টি, সমুদ্র, পাহাড় যে একসঙ্গে ঘোরা যায় এটা ভাবাই ছিল না। মাত্র 3 দিনের মধ্যেই এত সব কিছু দেখা হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। শিক্ষকদের পিকনিক সাধারণত কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে আনন্দ ও বিনোদনের একটি চমৎকার সুযোগ। এই পিকনিক শিক্ষক শিক্ষিকাদের পারস্পরিক সম্পর্ক আরও ভালো করে, আরও দৃঢ় করতে এবং নতুন উদ্দীপনা নিয়ে কাজে ফিরতে সাহায্য করবে। নমস্কার, আমরা ভগবানপুর 1 নম্বর সার্কেলের প্রাইমারি টিচার্স ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্য। আমরা সবাই ভগবানপুর 1-এর কোনো না কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা। আমাদের শিক্ষক দেবাশিস বাবু, যিনি আমাদের কোঅপারেটিভের কর্ণধার, প্রথমে একটি গ্রুপ বানালেন যাতে সমস্ত আলোচনা ও মতামত এক জায়গাতে আলোচিত হয়। প্রথমেই সিটের জন্য নিজের ও 3 জনের বয়স বাড়িয়ে সৌম্যবাবু ফাউল করে দিলেন ও আমাদের বন্দনা ম্যাডাম হুইসেলটি বাজিয়ে ওনাকে সাবধান করলেন। তারপর বাজুবাবু গান আবৃত্তির কথা বললেন ও বাধ্যতামূলক এই কথাটিও সবাইকে বললেন। অংশগ্রহণের কথাও সবাইকে বললেন বটে, কিন্তু উনি নিজের কোনো কিছুতেই অংশগ্রহণ করলেন না, এটা আমরা সবাই জানি। এরপর দেবাশিস বাবু আমাদের আবহাওয়ার আপডেট দিলেন। দেবাশিস বাবুর দায়িত্ব সহযোগে শিডিউলটা করে দিলেন, কোথায় বাস থামবে, খাওয়া হবে ইত্যাদি। আমাদের বাহনটি তিনি দেখালেন, কিন্তু এ কি, বাসের মধ্যে ইনি কে? এইভাবে চলতে চলতে আলোচনার মধ্যে বিএলও ট্রেনিং নামক একটি অপ্রাসঙ্গিক সাবজেক্ট এসে উপস্থিত হলো। তারপর যথারীতি আমাদের আকাঙ্ক্ষিত দিনটি এসে গেল এবং আমরা কিছু অভাগা পিছনের সিটে সিট পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করলাম। এসি চালানো নিয়ে কথা উঠতেই আমাদের কর্ণধার দেবাশিস বাবু উৎসাহিত হয়ে আরো ফান্ড জোগাড় করার কথা ক্যাশিয়ারকে বললেন। হিন্দি গানের সুর শুরু হতেই সবার মুখে হাসি দেখলাম। কিন্তু আমাদের সুকুমার বাবু হঠাৎ ঘুমিয়ে পড়লেন। তিনি কেন ঘুমিয়ে পড়লেন ঠিক বুঝতে পারলাম না। প্রায় 11টার দিকে আমরা খড়গপুরের কাছাকাছি একটি পেট্রোল পাম্পে খাওয়া দাওয়া ও প্রাকৃতিক কর্ম সেরে নিলাম। অদূরে আমাদের 2 শিক্ষক নেতা সম্ভবত জোট রাজনীতি নিয়ে আলোচনা করছিলেন। আমাকে দেখেই ওনারা টপিক পাল্টে ফেললেন এবং এই ট্যুর সম্বন্ধে কিছু বলতে লাগলেন। এখন খাওয়া হবে। এখন আমরা এসেছি কোথায়? এখন খড়গপুরে একটা পেট্রোল পাম্পে। আচ্ছা, এখন খাওয়া হবে ফ্রাইড রাইস, চিলি চিকেন। যারা ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে না, সাদা ভাত পনির আছে। যারা সেটা খাবে না তার জন্য রুটির ব্যবস্থা আছে। আমরা সবাই মিলে খুবই আনন্দ সহযোগে ফ্রাইড রাইস ও চিলি চিকেন খেলাম। দুটি ট্রাকের মধ্যে বসে খাওয়া দাওয়া করে খুবই মজা পেলাম। প্রায় 12টা নাগাদ আমরা আবার বাসে উঠে পড়লাম। কি কথা আরেকবার বলো। রাজু কোথায় গেল? হ্যাঁ, সেইটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল সে? কোথায় গেল? রাজুর পেটের যে ওই চিপ ভরা আছে, জিপিএস ট্র্যাকারে দেখো, পেয়ে যাবে। রাত 2:30-3টে নাগাদ আমরা
রামসাগরের কাছাকাছি এসে পৌঁছলাম। খুব ভোরে আমরা পৌঁছে গেলাম জোনা ফলস নামক একটি জায়গায়। এখানে এসে প্রাতকৃত্য সারার সময় আমরা কনফিউজড হয়ে গেলাম। এখানে টাকা দিয়ে প্রাতকৃত্য সারতে হলো, যদিও বিনামূল্যে প্রাতকৃত্য সারার ব্যবস্থা ছিল এবং লেখাও ছিল। যাই হোক, দুঃখ প্রকাশ করে আমরা চললাম জোনা ফলসের দিকে। জোনা ফলসে এসে আমরা অনেক ফটো সেশন করলাম। এরপর আমরা 15 মিনিট বাসে চেপে সীতা ফলস নামক আরেকটি জায়গায় গেলাম। নিচের দিকে অনেকটা নামতে হবে বলে অনেকে গেলেন না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমাদের ম্যাডাম সাহসিকতার সাথে নেমে গেলেন। এইসব দেখার পর আমরা চলে এলাম ক্ষুদ্র জলপ্রপাতে। স্নান করে খেয়ে নিয়ে গেলাম রাজারাপ্পায় মা ছিন্নমস্তার মন্দিরে। ছিন্নমস্তা মাতার মন্দির থেকে বেরিয়ে আমরা একটি হোটেলে রাত কাটালাম। পরদিন সকালে আমরা খুব ভোরে বাসে উঠে চললাম একটি লেক দেখতে। পনেরোটার বেশি রাখবে কি করে গাড়িটা কি 50টা রাখবে নি? এই দিন ছট পুজোর উৎসব ছিল, তাই আমরা একটু সময় কাটালাম যাতে জ্যামে না পড়ি। দুপুরে আমরা পাত্রাতু ভ্যালি স্থানে এসে আনন্দ উপভোগ করলাম। আমাদের তামি রেড্ডি সাহেব পোজ দিচ্ছেন। আন্ডার পোজ নয়, এটা পোজ। আন্ডার পোজ। তারপর আমরা দশম ফলসে এসে ভরপুর স্নান করলাম। আমাদের এক স্যার ডায়নামাইট দিয়ে স্নান করলেন। এরপর আমরা খুব আনন্দ করে ডিমের ঝোল ভাত খেলাম। টাকা ছাড়নি মোটে, সেটি ছেড়ে দিয়েছিল কাই কি কিনতে পালিয়ে যাচ্ছে। এই সিন্দুক ফিন্দুকটা কি কিনে এলেছিল, 500 মোটে ছাড়নি। যদি ছাড়া হয়ে যায় তুমিও রে যাবো, আমরা পালিয়ে যাবো। মেনুটা এখনো কমপ্লিট হয়নি, চাটনি আসছে। পাস করবে ডাল, আলু ভাজা, ডাল, শুক্তো, ডিমের ঝোল, টমেটোর চাটনি। রাতে আমরা
ডোরাবজি ও জুবিলি পার্কে গেলাম। পরে আমরা রাঁচিতে খাওয়া দাওয়া করে সবাই বাসে চেপে পড়লাম। কিন্তু সন্তুবাবু কেন একটা রিল বারবার দেখছেন সেটা দেখতে গিয়ে দেখলাম উনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু একটা কথা স্বীকার না করলেই নয়, সন্তুবাবু আমাকে অনেকটা স্পেস দিয়েছিলেন ঘুমানোর জন্য। পরদিন সকালে আমরা আনন্দ করতে করতে দীঘাতে উপস্থিত হলাম। যাই হোক, দীঘাতে এসে আমরা নিম্নচাপের সম্মুখীন হলাম, তার জন্য বেশি আনন্দ করতে পারলাম না। অনেকেই জগন্নাথ মন্দির থেকে ঘুরে এলেন। সর্বোপরি আমাদের সময়ের ট্যুরটিকে আমরা নিজেদের মতো করে খুব উপভোগ করলাম। মাননীয় শিক্ষকবৃন্দ, আমি আমার সাধ্যমতো এই ভিডিওটি এডিটিং করে পাঠালাম। আপনারা সবাই এটি দেখবেন ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।